অপু বিশ্বাসের বেলা দেখছি তাকে অনেক কাঁদতে, যেটা সত্য আমি দেখছি। অপু বিশ্বাসের জন্য শাকিব খানকে কাঁদতে দেখেছি। এবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসে এসব কথা বলেছেন প্রযোজক ইকবাল। অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেন, শাকিব খান প্রচণ্ড রকম প্রেমিক, বিভিন্ন নায়িকাদের বাসায় যেয়ে কান্নাকাটি করেন বলে শোনা যায়, এবং এর সঙ্গী প্রযোজক ইকবাল। এর উত্তরে ইকবাল বলেন, ঘটনা সত্যি, আমি অপু বিশ্বাসের জন্য তাকে কাঁদতে দেখেছি, অন্য কারো বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এই বলে কথা এড়িয়ে যাবার চেষ্টা করেন ইকবাল। অনুষ্ঠানের এক পর্যায়ে শাকিব খান এবং তার মধ্যে বন্ধুত্ব ও বিরোধ নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক। এই বিষয়ে ইকবাল কিছুটা কষ্ট এবং ক্ষোভ নিয়ে বলেন, আমি কখনোই শাকিব খানের বন্ধু ছিলাম না, কিন্তু তার খুব কাছাকাছি ছিলাম। বলতে গেলে শাকিব তার প্রয়োজনে আমাকে ব্যবহার করেছে। শাকিব খানকে নিয়ে একটু ক্ষোভ উগরে দিয়ে ইকবাল বলেন, আমি জানি না কতটা কাছের মানুষ হলে শাকিব খান আমাকে দিয়ে তার ১৩ তলা বাড়ির প্রথম মাটি আমাকে দিয়ে দেওয়ার। এটা কি পারিবারিক সম্পর্ক নাকি অন্য কিছু তা বলতে পারবো না। শাকিবকে আমি অনেক বিপদে সাহায্য করেছি, এরকম আরও ১০০টি বিপদে সাহায্য করেছি, যেটা বলতে গেলে পুরো ৩ দিন লাগবে। বুবলির সঙ্গে শাকিবের সম্পর্কের বিষয়ে ইকবাল বলেন, বুবলিকে আমি আমার বোনের মতো সম্মান করি। আমি জানতাম না বুবলি শাকিবের প্রেম চলছে, পরে যখন জানলাম তখন শাকিবকে বললাম, এটা কি চলছে, এটা তো ঠিক না। অপু বিশ্বাসের ডিভোর্সের সময় অনেক রিকোয়েস্ট করেছিলাম শাকিবকে যেন তিনি ডিভোর্স পেপারে সাইন না করেন, কারণ আমি জানতাম কিছুদিন পর তাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যাবে। শাকিব অপুকে অনেক ভালোবাসত। শাকিব আমার কথা শুনেনি তখন। শাকিব খানের সঙ্গে ইকবাল তার সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ বলতে গিয়ে বলেন, টাকা নিয়ে তাদের মধ্যে কিছু কথা হয়েছিল। শাকিব খানের সাথে বীর সিনেমা রিলিজের সময় একটা ডিট হয় যে টেলিভিশন রাইট আমি নেব এবং ওটিটি রাইট ৪০ লক্ষ টাকা শাকিব খান নেবে, যেহেতু সে পারিশ্রমিক নেয়নি। তখন এমনটাই কন্ট্যাক্ট ছিল। এর কিছুদিন পরে ফোন করে শাকিব বলে, ইকবাল ভাই আপনি টেলিভিশন রাইট নিয়ে নেন, আমাকে কিছু টাকা দেন। তখন আমি বললাম, আমি তো গাড়ি কিনবো ভাই, কিছুদিন পর টাকা নেন। এরপর আর কথা হয়নি। শাকিবের সাথে তখন থেকেই দূরত্বের শুরু হয়।